হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সালাম ব্লগস। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো গাইস, আজকে আমি দেখাবো তোমাদেরকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের টিকিটটা তোমরা কিভাবে পাবা। বাট আমি কিভাবে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের ভাই টিকিটটা পেয়ে গিয়েছি। সো এটা হচ্ছে অনলাইন প্রিন্ট। আমি অনলাইন প্রিন্ট করে নিয়ে আসছি যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের টিকিটটা। আর আমি কিভাবে ভাই টিকিটটা পেলাম, তো অবশ্যই তোমাদের দেখাবো, কারণ তোমরা তো সবাই জানো যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচে যে 18,350টি টিকিট ছিল, দেন সবগুলো সোল্ড আউট হয়ে গেছে। তা সত্ত্বেও আমি কিভাবে টিকিটটা পেলাম, তো অবশ্যই তোমরা যদি জানতে চাও যে আমি টিকিটটা কিভাবে পেয়েছি, আর তোমরা যদি টিকিটটা কাটতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। গাইজ, তোমরা, আমি আশা করি তোমরাও টিকিটটা পাইতে পারো। কারণ কিভাবে এই টিকিটটা পাবা, তো গাইজ আমি কিন্তু টিকিটটা কাটছি এন্ড কিছুক্ষণ আগেই জাস্ট এটা অনলাইন একটা প্রিন্ট বের করে নিয়ে আসলাম। সো বাংলাদেশে কিন্তু আমাদের অনেক কোটি ভক্ত আছে যারা আমার মতো বাংলাদেশ টিমকে স্টেডিয়ামে গিয়ে সমর্থন করতে চায়, সাপোর্ট দিবে বাংলাদেশ টিমকে। স্টেডিয়ামে গ্যালারিতে একটা সিট নিয়ে বসে তোমরা আবার কিভাবে এই টিকিটটা কাটবা, সো আমি তোমাদের সেই প্রসেসটা দেখাই দিব। দেন আমি কিভাবে ভাই 18,300 টিকিট শেষ হওয়ার পর আমি কোন সত্যি এই টিকিটটা পেলাম, তো অবশ্যই তোমাদেরকে আমি এই প্রসেসটা দেখাই দিতেছি। আর আমি তো জানি তোমরা অনেক অনেক ডাই হার্ড ফ্যান, সো তোমরা কিভাবে এই টিকিটটা পাবা, সো আমি সেই প্রসেসটা তোমাদের দেখাই দিতেছি। দেন আমাদের প্রথমে যে ওয়েবসাইটটাতে যাইতে হবে, সো টিকিফাই ওয়েবসাইটে। তো গাইজ, এখন কিন্তু আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি ফোনের, আর এখন আমি যাচ্ছি টিকিফাই ওয়েবসাইটে। দেন এখানে কিন্তু ঢোকার পরেই দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভুটানের ম্যাচের যে টিকিটটা, সো সেটা আছে। তো গাইজ, এখন আমি দেখাবো তোমাদের কিভাবে তোমার টিকিটটা কাটবা এবং কিভাবে তোমার টিকিটটা পাবে। তো গাইজ, এখানে কিন্তু বাংলাদেশ এবং ভুটানের ম্যাচের টিকিটটা ছাড়া কোনো টিকিটই আমি দেখতে পারতেছি নাই। সো তোমরা তো জানোই যে সোল্ড আউট হয়ে গেছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের টিকিট। তো গাইজ, আমি যেভাবে টিকিটটা পাইলাম বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের, দেন বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের টিকিট পাওয়ার হচ্ছে প্রথম যে কাহিনী হচ্ছে, আমি সর্বপ্রথম বাইক টিকিট যে ছাড়ছিল হচ্ছে কয় তারিখ, 24 তারিখ রাত 8টায়, রাত 7টা 35 থেকে ভাই রাত 9টা 21 পর্যন্ত ছিলাম, বাট আমি কোনো টিকিট পাই নাই। সো আমি সর্বপ্রথম কিন্তু ওয়েবসাইটে ঢুকেছিলাম, বাট আমার টিকিট আসে নাই। সো তারপর অনেক স্ক্রল করার পর, রিফ্রেশ করার পর আমি দেখি ওয়েবসাইট থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। তো আমি টিকিট পাই নাই, কারণ আমি, আমার যেভাবে ইচ্ছা ছিল যে আমি যেভাবে একটা টিকিট কেটে হলেও বাংলাদেশে এই খেলাটা দেখার জন্য যাব। সো তারপরে কি করলাম গাইজ, রাত ঠিক 10টা 55 মিনিটে আমি আবার এই টিকিফাই ওয়েবসাইটের ভিতরে ঢুকি। এন্ড ঢোকার পর আবার রিফ্রেশ করতে থাকি। দেন কিছুক্ষণ পর গাইজ এটা ঠিকঠাক মতো হয়ে যায়। সো আমাকে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে দেওয়া হয়। দেন প্রথমেই কিন্তু ওখানে ঢোকার সময় ওখানে 400 টাকার টিকিট আছে, এখন সবগুলো তো টিকিট আছেই, 5,000 পর্যন্ত টিকিট। সো আমি 400 টাকার ওখানে ক্লিক করছি সাধারণ গ্যালারির জন্য। করার পর আমি জোন সিলেক্ট করলাম। জোন সিলেক্ট করার পর আমার চেয়ার, যে আমি কোন ক্যাটাগরি চেয়ারে বসবো। সো এফ জি, আমি জি, তারপরে কে। সো তারপরে আমি দেখি যে না, আমার ওয়েবসাইটে ঢুকছে। সো আমি টিকিটটা কাটার জন্য গেলাম। তো তারপর আমার বিকাশ থেকে পেমেন্ট করা হয়। সো আমি কিন্তু ভাই যেই দিন ফার্স্ট ডে ভাই 3,000 যে টিকিট সেল হয়েছিল, বাংলাদেশের যে 3,000 যে টিকিট সেল হয়েছিল, সেই 3,000-এর মধ্যে ভাই আমি একজন। সো আমি প্রথম দিনে ভাই টিকিটটা কেটে ফেলেছি। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, কিন্তু আমি ভাই সর্বপ্রথম যে 3,000 টিকিট সেল হয়েছিল ফার্স্ট ডে, সো আমি ওই দিনে ভাই টিকিটগুলো পেয়ে গেছি। ওই দিনে আমি টিকিট পেয়েছি সবার আগেই। সো এখন এই যে আমি এটা জাস্ট আজকে অনলাইন প্রিন্ট করে বের করে নিয়ে আসলাম। এখানে তো দেখলেন ভাই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের কোনো ম্যাচের ভাই টিকিট নাই আর ছিল, দেন ওটা সেল হয়ে গেছে। আশা করি যে তোমরা যারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করো, বাংলাদেশকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো, নিজের দেশের খেলা দেখার জন্য আসো, জামাল ভুঁইয়ার খেলা দেখার জন্য যারা আসো, হামজা চৌধুরীর, তো ফাহমিদুল, সমিতের যারা খেলা দেখার জন্য আসো, তা আমি মনে করি যে নেক্সট যে ভাই ম্যাচটা হবে সিলেটে, তো আমি যেরকম সবার আগে গিয়ে ঢুকেছিলাম ওয়েবসাইটে, দেন তোমরা ওইভাবে সবার আগে গিয়ে ভাই ওয়েবসাইটে ঢুকে থাকবা দেন টিকিটটা পাওয়ার জন্য। ভাই এই টিকিটটা এমন হয়ে গেছে বাংলাদেশে যে সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচের টিকিট মানে হচ্ছে সোনার হরিণ, এমন হয়ে গেছে যে কেউ টিকিট পাচ্ছে না ভাই। তো গাইস, আমি এটাই বলতে আসছি যে ভাই আপনারা অনেকেই টিকিট নিয়ে আন্দোলন করতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, করে ভাই কোনো লাভ নাই, কারণ 18,000 যে 350টি টিকিট ছিল, দেন ওগুলো সব সেল হয়ে গেছে। তো আমি আশা করি দেন আমরা হয়তো ভাই স্টেডিয়ামের ভিতরে থেকে সমর্থন করবো আমাদের দেশকে, দেন তোমরা স্টেডিয়ামের বাইরে থেকে, তোমার যে জেলা থেকে হোক, গ্রাম থেকে হোক, সবাই সব জায়গা থেকে, ঘরের ভিতরে হোক, মোবাইল খেলা থেকে হোক, ভাই বাংলাদেশ টিমকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো গাইজ, আমি যে খেলা দেখতে যাবো ওখানে কিন্তু ব্লগিং করবো, তো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার